100 তরুণ নেতা সহ বিএনপির মিত্রদের বেশিরভাগ ডক্টর ইউনূসের মাধ্যমে ম্যানেজড হয়ে যাচ্ছেন এবং এভাবেই বিএনপি একলা হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে বিএনপি নিঃশেষ হয়ে যাবে। দর্শক, বিএনপি ধ্বংসক এটা আমরা কখনো বলি না, কিন্তু বিএনপির ভারতপন্থী এই অংশটা ধ্বংসক এটা আমরা চাই আমাদের কথা ক্লিয়ার যে বিএনপির একটা পরিশুদ্ধ বিএনপি দাঁড়াক, যে বিএনপিতে ভারতের দালাল থাকবে না, যে বিএনপি হবে খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের আদর্শের, যে বিএনপিতে লুটপাটকারী, চাঁদাবাজ, ধর্ষণকারী এরা থাকবে না, সেই বিএনপি কিন্তু আমরা অবশ্যই চাই এবং আমরা এটাও মেনে নিব এবং কোঅপারেট করব যদি ওই পরিশুদ্ধ বিএনপি ক্ষমতায় আসে। 5 আগস্টের আগে যেরকম আমরা বিএনপির প্রতি তীব্র সমর্থন জানিয়ে আসছিলাম, বিএনপির নেতৃত্বের উপর পূর্ণাঙ্গ আস্থা রেখে আসছিলাম, ঠিক তদ্রূপ জাতির বৃহত্তর স্বার্থে আমরা বিএনপির প্রতি সে ধরনের আস্থা রাখতে চাই, আমরা সেরকম বিএনপি চাই। কিন্তু বর্তমান যে বিএনপি, এই বিএনপি না থাকুক এটা আমরা চাই, কারণ এটা আওয়ামী লীগের আরেকটা ভার্সন। তো দর্শক, এই বিএনপি ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে নামাতে যাচ্ছে ভারতের পরিকল্পনায় এবং ডক্টর ইউনূসের মাধ্যমে একটা নামকাওয়াস্ত দ্রুত একটা ভাগ বাটোয়ারা নির্বাচন দিতে যাচ্ছে, তারা করতে চাচ্ছে। তো এই পরিস্থিতিতে ডেফিনেটলি যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার তারা বিভিন্নভাবে এই পরিস্থিতির ট্যাকেল দেওয়ার চেষ্টা করছেন। সে চেষ্টার অংশ হিসাবে আমরা দেখছি যে বিএনপির সম্ভাবনাময়ী অনেক নেতা ডক্টর ইউনূসের মাধ্যমে ম্যানেজড হয়ে যাচ্ছেন। যেমন কাউকে বিভিন্ন ফেডারেশনের সভাপতির পদ ধরিয়ে দেওয়া হচ্ছে মন্ত্রীর মর্যাদায়, কাউকে প্রতিমন্ত্রীর মর্যাদায় মেয়র বানিয়ে দেওয়া হচ্ছে, কাউকে বানানো হবে রাষ্ট্রদূত, এরকম বিভিন্ন পদ পদবিতে দিয়ে বিএনপির মধ্যে যারা মূল নিউক্লিয়াস তাদেরকে ম্যানেজ করা হবে। তারা বিএনপি থেকে কোনো না কোনোভাবে একটু বিচ্ছিন্ন হয়ে যাবে, তাতেই বিএনপির অবস্থা 12টা বেজে যাবে। শুধু এইখানেই সীমাবদ্ধ না, সেখানে আমি একটা টেন্টেটিভ, এটা একটা আনুমানিক হিসাব যে বিএনপির এভাবে 100 তরুণ নেতাকে ম্যানেজ করতে পারলেই বিএনপি আর উঠে দাঁড়াতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির মিত্র যারা, তারাও বিএনপির হাত ফসকে বের হয়ে যাচ্ছে এবং তারা ডক্টর ইউনূস সরকারের মাধ্যমে অনেকটা ম্যানেজড হয়ে যাচ্ছে, ইউনূসে ইমপ্রেসড হচ্ছে। দেখেন, আপনি যদি এখন বিএনপি করেন তাহলে আপনাকে ইউনূস বিরোধী হতে হবে, কারণ ইউনূস নাকি নির্বাচন দিতে চায় না আর বিএনপি অ্যাটেন্ড করে 2025 সালের মধ্যে নির্বাচন আদায় করবে। তাহলে আপনাকে বিএনপি হওয়া মানে আপনাকে ইউনূস বিরোধী হওয়া, এটা আপনাকে মনে রাখতে হবে। আপনি একই সাথে বিএনপি, তাও আবার ভারতপন্থী বিএনপি, অ্যাট দি সেম টাইম আপনি ডক্টর ইউনূসের অনুসারী বা ভক্ত, এটা আপনি হতে পারবেন না। তো এক্ষেত্রে যেমন নুরুল হক নূরের যে দল গণ অধিকার পরিষদ, তারা গণ অধিকার পরিষদ তারা কিন্তু এরকম একটা বিষয় ছিল যে একদম বিএনপির পকেট, বিএনপি তাদেরকে 2টা সিট দিয়ে দিয়েছে চিঠি দিয়ে, এরকম একটা ভাব ছিল। কিন্তু পরবর্তীতে দেখছি না, তারা সেই বলয়ের মধ্যে থাকেনি, তারা স্বতন্ত্র একটা অবস্থান দেখাতে চেয়েছে। বিএনপির সাথে তাদের দিন দিন দূরত্ব বেড়েই চলছে, বরং এই মুহূর্তে রাজনীতির পয়েন্ট অফ ডিসকর্ডে অধিকাংশের সাথেই বিএনপির সাথে ডিসকর্ড, গণ অধিকার পরিষদ এবং বিএনপির সাথে। সেরকম আরেক বিএনপির বিশ্বস্ত লোক ছিল বা একদম বিএনপির পিওর মিত্র ছিল মাহমুদুর রহমান মান্না। এখন জোনায়েদ সাকিরাও কিন্তু কিছুটা দূরে সরে গিয়েছে। মাহমুদুর রহমান মান্না ছিল বিএনপির বিশ্বস্ত লোক। তো এখন অবস্থা দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, এই মাহমুদুর রহমান মান্না সাহেবও ডক্টর ইউনূসের মাধ্যমে ম্যানেজড হয়ে যাচ্ছেন। সামনে জাতীয় সরকার হবে, সেখানে বিএনপি অংশগ্রহণ না করলেও জাতীয় সরকার হবে। সেখানে দেখবেন যে বিএনপি অংশগ্রহণ না করলে সবাই আসবে। জাতীয় সরকারের কথাটা ডিসেম্বরের দিকে আসতে পারে। আপনার তো ডিসেম্বরে নির্বাচনে আশায় বসে আছেন না, ডিসেম্বরে ট্রানজিশনাল গভর্নমেন্ট হবে, ওয়েট অ্যান্ড সি। তো দর্শক, ডক্টর ইউনূস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন মাহমুদুর রহমান মান্না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই নির্মোহভাবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না। এখন দেখেন, এই ন্যারেটিভ যদি মাহমুদুর রহমান মান্না নিয়ে আসেন, এর অর্থ কি? ডক্টর ইউনূস ম্যাজিক দেখাচ্ছেন, নির্মোহভাবে কাজ করছেন, তাহলে কি ডক্টর ইউনূসের এত তাড়াতাড়ি চলে যাওয়া কি ঠিক হবে? এই ম্যাজিক দেখাক, নির্মোহভাবে কাজ করুক, জনগণ যেটা চায় সেটা হোক, এর অর্থ তো এটাই দাঁড়ায়। তো মাহমুদুর রহমান মান্নার এই বক্তব্যের অর্থ আমি দেখতে চাই এভাবে যে তিনিও ডক্টর ইউনূসের মাধ্যমে অনেকটা ম্যানেজড হয়ে গেছেন এবং বিএনপির সাথে তার দূরত্ব অনিবার্য।
অবশ্য তার নিজ এলাকায়, মাহমুদুর রহমান মান্নার নিজ এলাকায় বিএনপি এবং জামাত ইসলামী একসাথে হয়ে বলেছে যে মাহমুদুর রহমান মান্নাকে এলাকায় ঢুকতে দিবে না। তিনি বলেন ডক্টর ইউনূস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন, তার মধ্যে ক্ষমতার কোনো লোভ নেই। তবে ক্ষমতার লোভ যার মধ্যে নেই তাকে আমরা কয়েক বছর ক্ষমতায় রাখি, বাংলাদেশটা সিঙ্গাপুর হোক, এরকম একটা ভাব কিন্তু এর কথার মধ্যে আছে। তিনি দেশের জন্য কাজ করতে চান, তবে তাকে দিয়ে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইলে বিতর্ক তৈরি হয়ে বলে মন্তব্য হয়। এবং দেশের জন্য কাজ করতে চান, সব ঠিক আছে, কিন্তু এইভাবে ক্ষমতা তাকে রাখতে চাইলে সেটা বিতর্কিত হবে। তাহলে কি এর অর্থ দাঁড়ায় যে ডিসেম্বরে যদি ট্রানজিশনাল গভর্নমেন্টের উদ্যোগ নেওয়া হয়, সেখানে সেখানে মাহমুদুর রহমান মান্নারা সেই ট্রানজিশনাল জাতীয় সরকারে থাকবেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ডক্টর ইউনূসের সাথে। মাহমুদুর রহমান মান্না বলেন ডক্টর ইউনূস খুবই নির্মমভাবে কাজ করছেন, তিনি তার সব কাজে ম্যাজিক দেখাচ্ছেন, সব কাজে ম্যাজিক দেখাচ্ছেন। এত ক্লিন সার্টিফিকেট দেওয়া মানে ডক্টর ইউনূসকে 5 বছর দরকার, এর অর্থ আমি এভাবেই করতে চাই। তাহলে না হলে রোজার মধ্যে দ্রব্যমূল্য বাড়ার পরিবর্তে কমে কিভাবে? ঈদযাত্রা এত সুন্দর হয় কি করে? রোজার মধ্যেও বিদ্যুতে এত সুন্দর ব্যবস্থাপনা হয় কিভাবে? এই জন্য বলি ডক্টর ইউনূস আমাদের সবার সহযোগিতা করা দরকার। শুধু সহযোগিতা না, এত সুন্দর মানুষকে ডিসেম্বরের মধ্যে চলে যেতে দেওয়া উচিত নয়। তাহলে মাহমুদুর রহমান মান্নারাও ম্যানেজড হয়ে যাচ্ছেন, বিএনপি একলা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? মজা না? তিনি বলেন মানুষ এর মধ্যে বুঝেছে প্রধান উপদেষ্টার মধ্যে ক্ষমতার কোনো লোভ নেই, অতএব বিএনপির ন্যারেটিভকে এখানে ভেঙে দিলেন। বিএনপি কিন্তু এই ন্যারেটিভ তৈরি করছে যে না, ডক্টর ইউনূসের মধ্যে ক্ষমতার লোভ আছে, তিনি নির্বাচন দিতে চান না, তালবাহানা করছেন। কিন্তু না, বিএনপির ন্যারেটিভকে খেয়ে দিচ্ছেন মাহমুদুর রহমান মান্না যে না, প্রফেসর ইউনূসের মধ্যে ক্ষমতার লোভ নেই। আমি যতটুকু বুঝতে পারি ডক্টর ইউনূস ভোটটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে চলে যেতে চান, কিন্তু কেউ কেউ দেখছি তাকে জোর করে 5 বছর ক্ষমতা রাখছেন। কিন্তু কেন? তিনি ভালো কাজ করছেন তাই যদি মনে করেন, তাহলে বিকল্প কিছু চিন্তা করেন, কেন তাকে দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করে বিতর্ক হয়ে যাবে? বিকল্প বলতে আমি মনে করি হয়তো একটা ইঙ্গিত আছে, ট্রানজিশনাল গভর্নমেন্টে মাহমুদুর রহমান মান্নাদের একটা সমর্থন থাকতে পারে। তা মাহমুদুর রহমান মান্নারাও শেষ পর্যন্ত হাত ফসকে বিএনপি থেকে বের হয়ে যাচ্ছে ডক্টর ইউনূসের মাধ্যমে, কিছুটা হলো ম্যানেজড।